আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে পার্টটা শুরু করব গতি সময় দূরত্ব কাজে আমরা প্রথমে হচ্ছে আহ, দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে সময় আর হচ্ছে কাজের অঙ্ক দেখবো। কারণ এই সময়ের কাজের অঙ্কগুলো কানেক্টেড অঙ্ক, একটা সাথে আরেকটা কানেক্টেড। তো এই সময়ের কাজের যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদের পরিচিত, এগুলো আমরা অনেক আগে থেকে করেছি। তো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এরকম যে দুইজন মিলে একটা কাজ করে। হ্যাঁ, কাজ করার সময় হয় দুইজন সবটা কাজ একসাথে করে, অথবা এমন হয় যে কিছুদিন পরে একজন চলে যায় আরেকজন বাকি কাজটা শেষ করে, এরকম হয়। অথবা ৩ জন মিলে একটা কাজ শুরু করে, তার মধ্যে হচ্ছে ২ জন কাজটা করে, বাকি একজন চলে যায়, পরবর্তীতে সে জয়েন করে। তো তখন বের করতে হয় যে ২ জন কাজ করার পরে বাকি একজন কতদিনে কাজটা শেষ করে। অথবা হচ্ছে যদি এরকম হয় যে ২ জন থাকে, ২ জন থাকলে একজন অর্ধেক কাজ করে বা কিছুদিন কাজ করে, বাকি সময় যে সময়টা বা বাকি যে কাজটা সেটা অন্যজন কতদিনে করে সেই ধরনের ম্যাথ আসে। অর্থাৎ এখানে সময়ও চাইতে পারে, অথবা কতটুকু কাজ হয়েছে, কত অংশ কাজ হয়েছে এটাও চাইতে পারে, অথবা সময়টাও চাইতে পারে। তো আমরা এই ধরনের ম্যাথ গুলো করার জন্য প্রথমে দেখব যে টাইপ, প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে এরকম। দুজন থাকবে, দুজনই হচ্ছে সম্পূর্ণ কাজটা করবে, দুজন থাকবে দুজনই সম্পূর্ণ কাজটা করবে। তো ধরেন এরকম বলা আছে যে আহ, ক একটি কাজ ১২ দিনে করে। একটু ভালো করে প্রশ্নটা শুনেন, সম্ভব হলে প্রশ্নটা লিখে ফেলতে পারেন। বলা আছে ক একটি কাজ ১২ দিনে করে, ক একটি কাজ ১২ দিনে করে, ১২ দিনে করে বা করতে পারে একই কথা। তো এরপরে ধরেন এর সাথে খটা দেওয়া আছে। তো বলা আছে খ ওই কাজটাই, সেম কাজটা কত দিনে করে, ২৪ দিনে করে। খ সেম কাজটা করা হচ্ছে ২৪ দিনে, খ ওই কাজ ২৪ দিনে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দুইজন মিলে এই কাজটা কত দিনে করতে পারবে, প্রশ্ন হচ্ছে দুইজন মিলে কাজটা কত দিনে করতে পারবে। যদি বলা হয় উভয় কাজটি কত দিনে করতে পারে, এটা হচ্ছে আপনার সবচেয়ে সিম্পল ম্যাথ। তো এখানে এটা কাজের অঙ্ক, কিন্তু চাওয়া হয়েছে সময়, কত দিন, মানে সময় চাওয়া হয়েছে। কাজের অঙ্কই চাওয়া হয়েছে সময়। আচ্ছা, তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু দুইজনের কথা বলা আছে, আমরা দুইজনের কাজটা আলাদা করে বের করবো। যদি আমরা ডিটেলস করতে চাই তাহলে আমরা কি করবো, কত অংশ কাজ করা হয়েছে সেটা আমরা করবো। তো আমরা এইভাবে বলতে পারি যে ক ১২ দিনে করে সম্পূর্ণ অংশ, আমরা বলতে পারি ক ১২ দিনে করে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশকে আমরা ধরে নিলাম এক অংশ, এক অংশ মানে সবটা অংশ ধরে নিলাম। তো আমরা বের করবো অ্যাকচুয়ালি যে ক আর খ মিলে কত অংশ কাজ শেষ করেছে, যেহেতু দুইজনের কথা বলেছে একসাথে, দুইজনে কত অংশ কাজ শেষ করে। প্রথমে আমি বের করলাম হচ্ছে ক ১২ দিনে করে এত অংশ। তো আমরা এখন বের করবো একদিনে করে কত অংশ, একদিনে কাজ কম করবে, কম করলে হচ্ছে ভাগ হয়ে যায়। তো আমরা এই দুইজনের কাজটাকে এমন ভাবে কনভার্ট করবো, একদিনে কনভার্ট করবো। একদিনে কনভার্ট করলে দুইজনকে আমাদের হচ্ছে একটা লেভেলে নিয়ে আসা যাবে, যদি লেভেলে নিয়ে আসতে পারি তখন হচ্ছে দুইজনের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তো এটা হচ্ছে ১২ দিনে করে, আর ওই পরে হচ্ছে কাজটা করে ২৪ দিনে, মানে দুইজনের দিন আলাদা, এই জন্য আপনি দুইজনকে যোগ বিয়োগ করতে পারবেন না। দুজনকে যদি সেম দিনে নিয়ে আসেন, আমি যদি দুজনকে একদিনে বানাই দিই তাহলে আপনার অংশটা যোগ বিয়োগ করতে পারবেন। তো আমি বললাম ক ১২ দিনে করে এক অংশ বা সবটা অংশ একদিনে করতে পারে ১/১২ অংশ। একইভাবে আপনি বলতে পারেন খ ২৪ দিনে করে, ২৪ দিনে করে হচ্ছে এক অংশ বা সম্পূর্ণ অংশ, সুতরাং খ একদিনে করবে তার থেকে কম, অর্থাৎ ২৪ দিনে যে কাজটা করতে পারবে একদিনে তার থেকে কম করতে পারবে। এখন দুইটা কাজে আমরা একদিনে নিয়ে আসলাম, যেহেতু একদিনে নিয়ে আসতে পারছি, এখন আমরা কি করতে পারবো, এই দুইটা কাজকে যোগ করতে পারবো, কারণ দুইজনের দিন এখন সমান, দিন সমান না হলে যোগ বিয়োগ করা যেত না, তাই আমরা কি করি, এটাকে হচ্ছে একদিনে কনভার্ট করি। এখন আমরা কি করবো, এখানে আমরা বের করবো যে এই একদিনে দুইজন মিলে কতটুকু করে। তো আমরা বললাম যে একদিনে, একদিনে ক প্লাস খ করে দুইজন মিলে কাজ করে কতটুকু, ক করে হচ্ছে ১২/১ অংশ, আর খ কাজ করে হচ্ছে ২৪/১ অংশ। এই দুটাকে যোগ করলেই বের হয়ে যাবে
দুইজন মিলে কত অংশ কাজ করে। তো এখানে যদি আমরা যোগ করি, লসাগু করলে 12 আর 24 লসাগু হচ্ছে 24। 24 কে 12 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 24 কে 1 দিয়ে 24 দিয়ে ভাগ করলে 1 হয়। এখানে আসে লাস্টে থাকে হচ্ছে 3/24। 3/24 থাকে যদি কাটাকাটি করেন, এই যে 3/24 আসছে, এটা যদি কাটাকাটি করেন তাহলে আসে হচ্ছে 1/8। আমরা কাটাকাটি করে পাবো হচ্ছে 1/8 বা হচ্ছে 8/1। লাস্টে কত আসলো? 24/3 বা হচ্ছে 8/1 আসছে, 8/1। তো এই 8/1 অংশ মানে কি? মানে হচ্ছে একদিনে দুইজন যদি কাজ করে তাহলে করতে পারে 8/1 অংশ। একদিনে দুইজন মিলে কাজ করলে করতে পারে 8/1 অংশ। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইজনের একদিনে কত অংশ করতে পারে সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করবো, এখান থেকে বের করবো যে দুইজনের সবটা অংশ করতে কত সময় লাগে। তো আমরা বলবো হচ্ছে ক প্লাস খ, ক প্লাস খ 8/1 অংশ করে কয় দিনে? ক প্লাস খ 8/1 অংশ করে হচ্ছে একদিনে, কারণ আমরা বের করেছি একদিনে তারা কত অংশ কাজ করে। আমরা লিখবো ক প্লাস খ 8/1 অংশ করে একদিনে। তো লিখেন ক প্লাস খ 8/1 অংশ করে একদিনে। ক প্লাস খ 8/1 অংশ করে একদিনে। এখান থেকে আমরা বের করবো কি 8/1 অংশ না, আমরা আমাদের টার্গেট হচ্ছে বের করবো ক প্লাস অংশ। এই এক মানে আমরা যেহেতু সম্পূর্ণ ধরেছিলাম, এই একটা কিন্তু সম্পূর্ণ অংশ। তো এত অংশ করবে কি 8/1 অংশ যে কয়দিনে করে, সম্পূর্ণ অংশ করতে তার থেকে বেশি দিন সময় লাগবে, অবশ্যই তার থেকে অবশ্যই বেশি দিন সময় লাগবে। আর বেশি দিন সময় লাগলে কি হয়, এই ভগ্নাংশটা কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ হয়ে যাবে 8/1 ছিল, এখন হয়ে যাবে 8/1। উল্টে গেলে কি হচ্ছে, আসে হচ্ছে লাস্টে 8 দিন। তো আমরা যে জিনিসটা বের করলাম, এই ধরনের সব ম্যাথের ক্ষেত্রে আমরা সব কাজকে একটা দিনের মধ্যে নিয়ে আসবো, একদিনে। একদিনে যদি নিয়ে আসতে পারি তখন হচ্ছে সবগুলো কাজ, তিনজন হলে তিনজনের কাজ আমরা একসাথে যোগ করতে পারতাম। এখানে যদি ক, খ আর গ বলতো তাহলে আমরা সেম ক বের করতাম প্রথমে, তারপর খ এর অংশ বের করতাম একদিনে, তারপর গ এর অংশ বের করতাম একদিনে, সর্বশেষ তিনটাকে আমরা একসাথে যোগ করে ফেলতাম। যোগ করার পর হচ্ছে আমরা কি করব, যে অংশটা আমরা পেয়েছি এই অংশটা তো একদিনে, যেহেতু আমরা একদিনে কনভার্ট করেছি, তাহলে আমরা বলতে পারি যে এত অংশ করে একদিনে, সুতরাং সম্পূর্ণ অংশ কয় দিনে করে? 8 দিনে। তাহলে আমরা বলতে পারি যে ক আর খ যদি একসাথে কাজ করে তাহলে তারা কাজটা করতে পারবে 8 দিনে। ক আর খ যদি একসাথে কাজটা করে তাহলে তারা কাজটা করতে পারবে 8 দিনে। তো এই ধরনের ম্যাথ গুলো যদি এরকম দুইজন মিলে কাজ করে তাহলে এগুলো করার জন্য কিছু শর্ট ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে এরকম, মানে আমরা তো বের করছি কত দিন, তাই তো? যদি এরকম দিন বের করতে বলে, এই ধরনের ম্যাথগুলোতে দিনই বের করতে বলে সাধারণত। দিন বের করতে বললে আমাদের যে শর্ট ট্রিক্সটা, আমাদের অ্যান্সার কিন্তু 8 দিন বের হয়েছে। তো এখন আমরা শর্ট ট্রিক দেখছি, যদি দিন বের করতে বলে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইজনের যে কাজ আছে, আমি যদি ধরি ক এর কাজ খ এর কাজ, তো আমি যদি ধরি ক এর কাজ হচ্ছে এক্স আর খ এর কাজ হচ্ছে ওয়াই, তো এই দুজনের কাজটা একসাথে গুণ করতে হবে, কাজটাকে একসাথে যোগ করে ভাগ করতে হবে। এটা করার পরে পাশে লিখতে হবে কত অংশ, ঠিক আছে? কাজটা কত অংশ শেষ হবে সেটা লিখতে হবে পাশে। তো এক্স আর ওয়াই মানে কি, এক্স হচ্ছে প্রথম জনের কাজ, ওয়াই হচ্ছে দ্বিতীয় জনের কাজ, আর নিচে ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই। তো করার পরে কি হবে, আমরা হচ্ছে এখানে মানগুলো বসালে অ্যান্সারটা চলে আসবে। যেমন এখানে আমাদের বের করতে বলেছি কি উভয়ের কাজটি কতদিন শেষ করতে পারবে। তো কাজটা বলতে এখানে সবটা কাজ বলা হয়েছে, মানে সম্পূর্ণ অংশ। যেহেতু সম্পূর্ণ অংশ বলা হয়েছে এখানে আপনার এই অংশের মানটা ধরবেন হচ্ছে 1। যেহেতু সম্পূর্ণ অংশ বলা হয়েছে আপনি ধরবেন অংশের মানটা হচ্ছে 1। আর এক্স আর ওয়াই মানে হচ্ছে এখানে এক্স করেছে কাজটা 12 দিনে, এক্স করেছে কাজটা 12 দিনে, আর ওয়াই করেছে কাজটা 24 দিনে। আর নিচে হচ্ছে আমরা 12 আর 24 দুইটা যোগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 12 আর 24 যদি আপনি গুণ করেন, সেটাকে হচ্ছে কাটাকাটি করতে হবে 12 প্লাস 24 দিয়ে। তো এখানে আমরা কাটাকাটি করে দেখি কত আসে। তো দেখেন কি আসছে, নিচে আসছে হচ্ছে 12 ইন্টু 24, আর আর আরেকটা আসছে 12 প্লাস 24 ইন্টু হচ্ছে এক অংশ। যদি আমরা এখানে যোগ করি তাহলে আসে কত, 36। আর উপরে থেকে 12 ইন্টু 24 কাটাকাটি করলে 3 12 36, 3 8 24, তাহলে আসে হচ্ছে অ্যান্সার
8 দিন, এটা হচ্ছে শর্টে করলে। অর্থাৎ যদি দুইজনের মোট কাজের অংশ এইভাবে মানে দুইজনে যদি সম্পূর্ণ কাজটা করে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, সেভাবে আমরা বের করতে পারবো হচ্ছে কত অংশ। এখন এই ম্যাথটা যদি আপনাদের অন্যভাবে বলতো যে ক একটি কাজ করে 12 দিনে, খ কাজটি করে 24 দিনে, উভয় কাজটি যেহেতু বলেছে এখানে কাজটি কত দিনে করতে পারে, যদি এই প্রশ্নটা চেঞ্জ করে বলতো যে উভয়, এখানে যদি চেঞ্জ করে বলতো যে উভয় বা ধরেন এই প্রশ্নটাই বললো উভয় কাজটির এরকম বললো যে হচ্ছে এরকম বললো ধরেন 5/8 অংশ কত দিনে করতে পারবে। ঠিক আছে, আমার এখানে জায়গা নাই, আমি শর্ট লিখলাম। তো এখানে বলা বলা হলো সেম প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যে উভয় কাজটির 5/8 অংশ কত দিনে করতে পারবে। যদি এরকম প্রশ্ন চাইতো, তাহলে আমরা এতক্ষণ যেভাবে ম্যাথটা করেছিলাম, তো তখন আমরা করেছিলাম হচ্ছে সম্পূর্ণ অংশ বের করেছিলাম এক অংশ। এখন আমরা কি করবো, এটা সম্পূর্ণ অংশ বের না করে তখন আমরা বের করবো হচ্ছে 5/8 অংশ কত দিনে করে। তো আমরা লাস্টে যে অংশটা করেছিলাম যে দুইজন মিলে এত অংশ করে একদিনে বা একদিনে করে এক অংশ, তো আমরা হচ্ছে একদিনে করে এক অংশ থেকে আমরা বের করবো লাস্টে হচ্ছে 5/8 অংশ। তো দেখেন ওই ম্যাথটা যদি আপনারা ডিটেইলস করেন আশা করি করতে পারবেন। আর ওই ম্যাথের জন্য আপনাদের এই যে ফর্মুলাটা, এখানে ফর্মুলাটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান যদি দেওয়া থাকে 12 দিন আর 24 দিন, এখানে বসাবেন, পাশে হচ্ছে অংশটা গুণ করে দিলাম। অর্থাৎ এখানে অংশের মানটা দেওয়া আছে, আগে ছিল 1 আর এখন অংশের মানটা দেওয়া হচ্ছে 5/8। তাহলে আমাদের আগের ম্যাথটাই আমরা কি করব, আগের যে ক্যালকুলেশনটা ছিল সেখানে আমরা বসাবো। আমাদের সূত্র ছিল হচ্ছে 12 × 24 বাই হলো 12 + 24, এর সাথে আমরা এখানে 5/8 এটা বসাবো। বসালে কাটাকাটি করলে যা আসে, এখানে ছিল হচ্ছে কাটাকাটি করলে এখানে ছিল 1/8 আসছিল, আর এখানে মনে হয় আহ হারিয়ে ফেলছি। আচ্ছা, এখানে 1/8 না, এখানে আসছিল শুধু 8, এখানে ছিল শুধু 8, আর এখানে ছিল 5/8, কাটাকাটি করলে আসে হচ্ছে 5 days, অর্থাৎ 5 দিন। তো একজন ম্যাথ আমাকে অ্যান্সার পাঠিয়েছেন করে, সাইম আবু, থ্যাংক ইউ। তো এই ম্যাথটাই, অর্থাৎ এই ধরনের ম্যাথটা এটা হচ্ছে একটু মানে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে একই ম্যাথ, জাস্ট ওখানে ছিল সম্পূর্ণ অংশ, এখানে দেওয়া হচ্ছে 5/8, 8/5 অংশ। তো আপনারা যদি এই ম্যাথটা ডিটেইলস করতে চান আগের মতো করে আপনারা করবেন। আগে আমরা যেরকম ভাবে বের করেছিলাম, আমরা বের করেছিলাম যে আহ, প্রথম বের করেছিলাম যে 8/1 অংশ করে একদিনে, তারপর করেছিলাম সম্পূর্ণ অংশ। তো এরপর আমরা সম্পূর্ণ অংশ বের করেও করতে পারি, তারপর সম্পূর্ণ অংশ বের করার পরে আমরা হচ্ছে 5/8 অংশটা বের করে নেবো, তাহলেই হবে। আগের ম্যাথটা জাস্ট যেখানে 5/8 অংশ ছিল সেখানে 5/8 অংশটা বের করলেই বসালেই অ্যান্সার হয়ে যাবে। তো এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটাই আপনার হচ্ছে তিনজন মিলে যদি কাজটা করে, সেটাও বলতে পারে যে তিনজন যদি কাজটা করে তাহলে কি হবে। তো এই ম্যাথটা যদি আমরা তিনজন দিয়ে করি, তাহলে ধরেন কি হবে, আমরা হচ্ছে ক খ তার সাথে হচ্ছে যদি গ নেই, তো এই কাজটা হচ্ছে হতে পারে ক খ প্লাস গ। যদি ক প্লাস খ প্লাস গ হয়, তাহলে ওই একই সিস্টেম, আপনি বের করবেন ক এর অংশ, তারপর বের করবেন খ এর অংশ, তারপর বের করবেন হচ্ছে গ এর অংশ, তারপর তিনজনকে একসাথে করবেন। তিনজনকে একসাথে করার পর তিনজন যদি একসাথে হয়ে যায়, তারপর হচ্ছে আপনি কি করবেন, তিনজনের মোটটা আপনি বের করে নেবেন। ঠিক আছে, তো এই যদি আমরা এই ম্যাথটা করতে চাই, তাহলে এরকম হবে। ধরেন বলা হলো যে ক খ গ একটা কাজ, ধরেন বলা আছে যে ক খ গ তিনজন মিলে একটা কাজ করতে পারে, এটি কাজ করতে পারে। তো এই তিনজনের জন্য আপনার তিনটা টাইম দেওয়া আছে, তিনজনের জন্য আলাদা করে টাইম দেওয়া আছে। ধরেন ক খ গ এর জন্য, তো বলা আছে যে আহ, ক খ গ একটি কাজ করতে পারে যথাক্রমে, কয়ের কথা বলা আছে ধরেন 15 দিন, কয়ের কথা বলা আছে 6 দিন, আর গয়ের কথা বলা আছে 10 দিন। এটা হচ্ছে একটু বিসিএস এর প্রশ্ন, 30তম বিসিএস এর প্রশ্ন। বলা আছে ক খ গ একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 ও 10 দিনে।
এখন বের করতে বলেছে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে, তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে। আপনারা লিখে নেন, বাকিটা আমি লিখলাম না। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, দিনটা চাওয়া হয়েছে। একত্রে কাজটি কত দিনে করতে পারবে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা আগের মতো করে যদি বের করি, আমরা যদি বলি যে ক 15 দিনে করে এক অংশ, সুতরাং এক দিনে করে, আমরা যেভাবে বের করি যে ক 15 দিনে করে এক অংশ, সুতরাং এক দিনে করে 1/15 অংশ। আগের মতো করে আমরা বের করলাম যে ক হচ্ছে এক দিনে করে 1/15 বা 15 ভাগের এক অংশ। যদি বের করি যে খ কি করে, খ হচ্ছে এক দিনে করে 6 ভাগের এক অংশ, আর গ হচ্ছে এক দিনে করে 10 ভাগের এক অংশ। তো আমরা এখান থেকে অংশটা বের করে নিলাম যে প্রত্যেকে একদিন করে কাজ করলে কত অংশ করতে পারে। তো আগের ম্যাথে আমরা এখানে একটু শর্টই করেছি যে ক করে এত অংশ, এক দিনে করে এত অংশ, খ করে এত অংশ এবং গ করে এত অংশ। তো তিনজন যদি আমরা বের করতে চাই, তিনজন মানে ক প্লাস খ প্লাস গ, তিনজন মিলে যদি দিনে করবে কতটুকু, 1/10। এই সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে আমরা এখানে লসাগু করবো। লসাগুটা কত হবে দেখেন, 15 6 আর 10। যদি আমরা লসাগু 30 নেই, 30 নিলে মনে হয় 30 কে 15 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। তো 30 হলে 15 দোকানে 30, 5 6 30, 3 10 30, লাস্টে আসে হচ্ছে 10/30 অর্থাৎ 1/3। দেখেন আপনাদের আসে কিনা, কাটাকাটি করলে 1/3 আসে কিনা। তাহলে তিনজন মিলে কি করে, তিনজনে অর্থাৎ ক প্লাস খ প্লাস গ, এই তিনজনে মিলে তিনজনে 3 ভাগের 1 অংশ করে একদিনে, সুতরাং সম্পূর্ণ অংশ করে 1 ইন্টু, এটা উল্টে যাবে, লাস্টে আসবে হচ্ছে 3 দিনে। আমরা লিখলাম ক প্লাস গ 3 ভাগের 1 অংশ করে একদিনে, সুতরাং সম্পূর্ণ অংশ করে 3/1 দিনে। অ্যান্সার আসলে হচ্ছে 3 দিন। এখন এই ম্যাথটাই যদি বলতো যে তারা একত্রে কাজটি, নতুন নতুন প্রশ্ন, এটাতে আমাদের অ্যান্সার চলে আসে 3 দিন। যদি বলে যে তারা একত্রে কাজটির বলা হলো ধরেন এরকম যে হচ্ছে 6 ভাগের 1 অংশ, হ্যাঁ, বলা হলো যে 6 ভাগের 1 অংশ কত দিনে করতে পারবে, তারা একত্রে কাজটির 6 ভাগের 1 অংশ কত দিনে করতে পারবে, তারা একত্রে কাজটির 6 ভাগের 1 অংশ কত দিনে করতে পারবে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো আপনি বলতে পারেন যে 3 ভাগের 1 অংশ, সবগুলো করার পরে লিখতে পারেন 3 ভাগের 1 অংশ করতে পারে এক দিনে, সম্পূর্ণ অংশ করতে পারে হচ্ছে এত দিনে। সুতরাং প্রশ্ন কিন্তু সম্পূর্ণ না, প্রশ্ন বলা হয়েছে 6 ভাগের 1 অংশ। যদি নতুন করে চাওয়া হয় 6 ভাগের 1 অংশ কত দিনে করবে, তাহলে 6 ভাগের 1 অংশ তার সাথে 6 ভাগের 1 গুণ দিলে হয়ে যাবে। আসলে হচ্ছে হাফ দিন, অর্থাৎ অর্ধেক দিনে তারা কাজটা করতে পারবে। এরকম যদি অংশ, যে কোনো অংশ বললে কি করি, লাস্টে আমরা হচ্ছে গুণ করে দিব, লাস্টে গুণ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। যদি এরকম বলে যে 6 ভাগের 1 অংশ কত দিনে করতে পারে, তাহলে অ্যান্সার আসবে হাফ দিনে। তো এইরকম তিনটা জিনিস থাকলে যদি ম্যাথ গুলো করতে যান, তো তিনটা জিনিস একসাথে যদি আপনি মানে শর্টে ম্যাথ গুলো করতে চান, সেক্ষেত্রেও শর্ট সূত্র আছে, কিন্তু মানে শর্ট সূত্রগুলো একেবারে সহজ না, ক্যালকুলেশন ভালোই ঝামেলার হয়েছে। অর্থাৎ আপনি চাইলে এই তিনটা জিনিসের সূত্রগুলো শর্টে করতে পারবেন। ধরেন এটা যদি আমরা শর্টে করতে যাই, যদি এটা শর্টকাটে করতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইজনের কাজটা আমরা একসাথে বের করে নিব। বের করার পরে তারপর হচ্ছে বের করার পরে যে অংশটা আসবে সেটার সাথে 3 নাম্বার অংশটা ধরে নিব। মানে আমরা যে সূত্রটা করেছিলাম যে xy বাই হচ্ছে x প্লাস y ইনটু হচ্ছে অংশ, এই তো x বাই y, xy বাই হচ্ছে x প্লাস y ইনটু হচ্ছে অংশ। আমরা প্রথমে হচ্ছে দুইজনটা বের করে নিব। বের করার পরে এখানে যে মানটা আসবে, এখান থেকে যে মানটা আসবে, সেই মানটা হচ্ছে আমরা 3 নাম্বার আবার সূত্র অ্যাপ্লাই করব। ধরেন হচ্ছে এভাবে যে yz বাই হচ্ছে y প্লাস z, অর্থাৎ এখান থেকে xy এর যে অংশটা আমরা পাবো, এই অংশটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, ধরে তারপর হচ্ছে আমরা সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করব। যেমন ধরেন আমি যদি এখান থেকে বলি এই অঙ্কটা যদি শর্টে করি, শর্টে করতে গেলে যথেষ্ট বড় হয়ে যায়, এটা মানে একেবারেই শর্ট হবে এরকম না। এই জন্য এরকম তিনজনে থাকলে আপনার এভাবে আমি যেভাবে করলাম সেভাবে করে ফেলে ভালো। তারপর যদি শর্টে শিখতে চান, সেটা হচ্ছে আপনার প্রথম যে দুইজন আছে সেটাকে আমরা আগে ধরবো। তো ক হচ্ছে করে 15 দিনে, খ করে 6 দিনে। তো এখানে আমরা যদি মান বসাই 15 ইনটু 6 বাই হচ্ছে 15 প্লাস 6,
ঠিক আছে, এই দুইটা আমরা বের করবো। ধরলাম আমরা সম্পূর্ণ অংশ, প্রথমে আমরা বের করতেছি সম্পূর্ণ অংশটা বের করতেছি। তো যদি এরকম বলে যে ক আর খ এর কথা, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি। কি দেখেন, এখানে নিচে আসে 21, 21 যদি হয় কাটাকাটি করলে কি হবে, 21 হলে আমরা যদি 3 দিয়ে কাটি, এখানে হবে 7, এখানে হবে 5, অর্থাৎ আসে হচ্ছে 5 6 30, এখানে আসে 30 আর নিচে আসে হচ্ছে 27। তাহলে প্রথম দুইজনের যে কাজের যে দিনটা সেটা হচ্ছে 30/7 দিন, মানে দুইজন মিলে কাজটা করলে লাগতো 30/7 দিন। এখন আবার আমরা ওই সূত্রটা নিব, মানে ওইরকম করে সূত্রটা কিরকম ছিল, 8/y ইনটু x ইনটু y বাই হচ্ছে x প্লাস y ইনটু 1 অংশ সম্পূর্ণ অংশ। এখন এখানে x এর মান হবে এখানের কাজের অংশটা, ধরেন এখানে x এর মান হচ্ছে 30/7 হবে, আর y হচ্ছে যেটা বাকি আছে, আমরা তো 15 আর 6 নিয়ে ফেলেছি, বাকি আছে হচ্ছে 10। এখন আমরা সাথে নিব হচ্ছে 10টা, 30/7, এখানেও 30/7 প্লাস হচ্ছে 10। এটা করলে হচ্ছে অ্যান্সার আসবে, কাটাকাটি করলে এটা করলে দেখবেন 3 দিন চলে আসছে। এরকম যদি 3 জন থাকে সেক্ষেত্রে আপনার ডিরেক্ট করে ফেলে ভালো, কারণ হচ্ছে এই সূত্রটা একটু বড়, সূত্রটা কি করতে গেলেও খুব তাড়াতাড়ি বের হবে এরকম না, এজন্য বের হবে না, তার মানে হচ্ছে আপনারা চাইলে ওভাবেই করে ফেলতে পারেন। তো এই কাজের অঙ্কের সাথে কিন্তু আহ যে চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে, চৌবাচ্চার অঙ্কগুলো কিন্তু ভালো মিল আছে। কিরকম মিল আছে দেখেন, তো চৌবাচ্চা দিয়ে যখন আমরা কাজ, মানে চৌবাচ্চা দিয়ে যখন পানি পূর্ণ করি তখন কিন্তু সেম কাজটা আমরা করি। এখানে যে কাজটা আমরা করেছি চৌবাচ্চার অঙ্ক হলো সেম কাজই আমরা করতাম। আমরা যদি এখানে ক খ গ একটি কাজ করতে পারে এত এত দিনে, এখানে যদি আমি একটু চেঞ্জ করে বলতাম যে একটা চৌবাচ্চা আছে আর ক খ গ হচ্ছে তিনটা নল, মানে আমরা এই ম্যাথটাকে আমরা চৌবাচ্চার ম্যাথে কনভার্ট করতেছি, এই ম্যাথটাকে আমরা চৌবাচ্চার ম্যাথে কনভার্ট করতেছি। তো আগে আমরা করেছি একটা কাজ, আর এখন আমরা কি করবো, একটা চৌবাচ্চার পানি পূর্ণ করব। তো আমি যদি বলি এটা হচ্ছে একটা পাইপ, এটা হচ্ছে একটা পাইপ, এটা হচ্ছে একটা পাইপ, আমি যদি বলি ক যে পাইপটা আছে সেটা পুরো একটা মানে চৌবাচ্চা পূর্ণ করতে পারে, ধরেন বললাম হচ্ছে 15 ঘন্টা, এখন তখন আর দিন বললাম না, আমি এরকম বললাম যে ক খ গ, হ্যাঁ, একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। আমি বললাম যে ক খ গ একটি চৌবাচ্চা, মানে এখানে ক খ গ হচ্ছে তিনটা পাইপ, আমরা লিখলাম ক খ গ একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। এই ম্যাথটাকে আমি একটু মডিফাই করতেছি জাস্ট বোঝানোর জন্য যে চৌবাচ্চার যে ম্যাথ গুলো আছে এইগুলো আসলে কাজের ম্যাথই, জাস্ট নামটা হচ্ছে আলাদা। বললাম যে ক খ গ একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে যথাক্রমে 15 6 ও 10 ঘন্টায়, এখানে লিখলাম হচ্ছে আমরা ঘন্টা। এখন আমরা যদি বলি এই তিনটা নল, আমি বললাম এই তিনটি নল একত্রে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ করতে পারবে, ঠিক আছে। আমরা বললাম তিনটি নল একত্রে একত্রে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করতে পারবে, ঠিক আছে। বাকিটা আমি আর লিখলাম না, আপনারা লিখে নিন। তো প্রশ্ন হচ্ছে এরকম যে ক খ গ হচ্ছে আহ, একটা একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তিনটা হচ্ছে তিনটা নল, তো করতে তাদের সময় লাগে 15 6 আর 10 ঘন্টা। এখন বলেছে যে এই তিনটা নল যদি একসাথে খুলে দেওয়া হয়, মানে তিনটা নল যদি একসাথে চালু থাকে, সেই ক্ষেত্রে তারা চৌবাচ্চাটা কত সময় পূর্ণ করতে পারবে। ম্যাথ কিন্তু ওই একই রকম, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, অ্যান্সার কিন্তু লাস্টে আসবে 3 ঘন্টা, যেহেতু এখানে আমরা দিন দিয়ে হিসাব করছিলাম, এখন অ্যান্সার আসবে হচ্ছে লাস্টে 3 ঘন্টা। তো আপনারা এই ম্যাথটাই, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এবং যে চৌবাচ্চার ম্যাথগুলো আছে এগুলো কিন্তু একই রকম, মানে এখানে এগুলো কিন্তু খুব বেশি আলাদা কিছু না, এই সবগুলো কিন্তু একই রকম। তো আমরা যদি এই চৌবাচ্চার ম্যাথটা করতে চাই, তো এই আমি নিচে যে শর্টের সূত্রটা দেখিয়েছি এটা দিয়ে করতে পারবেন। তো আমরা একটু আগে যে কাজের ম্যাথটা করেছি, মানে এই যে ম্যাথটা, এটা আপনারা আরেকটা সূত্র দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। সেটা হচ্ছে সূত্রটা এরকম যে এক্স ওয়াই জেড বাই হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু অংশ। না, আমরা একটু আগে যে আপনাদের শর্টের সূত্রটা বললাম যে এই হচ্ছে প্রথম দুজনটা বের করে এই দুইজনের মানটা আপনারা হচ্ছে 3 নম্বর জনের সাথে বসিয়ে করতে পারেন, আবার এটাও আরেকটা সূত্র আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। সেটা হচ্ছে কি, তিনজনটা আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড, ধরার পরে তারপর হচ্ছে আমরা লিখলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু হচ্ছে অংশ। আপনি এইভাবে করতে পারবেন। অর্থাৎ আমরা যে ম্যাথটা করেছি সেই ম্যাথটাই আমরা হচ্ছে এখন বিকল্প নিয়মে করতেছি। আমরা এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই, 15 ইন্টু
6 ইনটু 10 বাই হচ্ছে 15 ইনটু 6 xy মানে এই প্রথম দুইটা 15 ইনটু 6 মানে হচ্ছে 90 6 15 90 প্লাস y ইনটু z মানে 6 10 60 প্লাস তারপর হচ্ছে z ইনটু x z হচ্ছে 10 আর x হচ্ছে 15 150 এখন কাটাকাটি করলেও সম্পূর্ণ অংশ কাটাকাটি করলেও 3 দিন আসার কথা আপনারা হচ্ছে ক্যালকুলেশন করে দেখেন যে এটা হচ্ছে এখানেও 3 দিন আসার কথা মানে আমরা ম্যাথটা এই নিয়মে করতে পারবো আগে শর্ট নিয়মে করতে পারবো চাইলে ব্রডও করতে পারবো আমরা হচ্ছে তিনটা নিয়ম শিখলাম এখান থেকে তো এই চৌবাচ্চার ম্যাথ আপনারা জানেন যে তিনটা নলের কথা বলতে পারে বা দুইটা নলের কথা বলতে পারে যদি দুইটা নলের কথা বলে তাও আপনারা হচ্ছে এই একই ভাবে করতে পারবেন ঠিক আছে মানে অর্থাৎ যদি এরকম হয় যে দুইটা নলই পূর্ণ করে এখানে কিন্তু কোনো নলই খালি করতেছে না সবগুলো নলের কাজ হচ্ছে পানি পূর্ণ করা খালি অঙ্কগুলো আমরা একটু পরে দেখবো অর্থাৎ যদি দুইজন মিলে কাজ করে অর্থাৎ পূর্ণ করে সেক্ষেত্রে আপনারা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবেন অথবা এই নিয়মে করতে পারবেন এরপর আমরা দেখবো হচ্ছে ভিন্ন বিষয় মানে আপনার কাজের ওইরকম অঙ্কগুলো যেগুলোতে হচ্ছে একজন কাজ করে আরেকজন কিছুদিন কাজ করার পর চলে যায় অথবা একজন কাজটা করে আরেকজন করে না তো বাকি কাজ অন্যজন কতদিনে করবে এটা চৌবাচ্চার ম্যাথগুলো এরকম যে দুইটা নল আছে একটা হচ্ছে পানি পূর্ণ করে একটা হচ্ছে খালি করে তো সেক্ষেত্রে সময় কতক্ষণ লাগবে এই ম্যাথটাই আমরা হচ্ছে করেছি এতক্ষণ যে সবাই কাজ করে আর এখন আমরা করবো যেগুলো হচ্ছে কেউ কাজ করে আর কেউ কাজ করে না তো ওই ম্যাথগুলো করার জন্য আমরা প্লাস করেছি তখন হচ্ছে আমরা মাইনাস দিয়ে করবো ওই ম্যাথগুলো আমরা দেখবো আহ আমাদের সময়টা মনে হয় মানে জুমের প্রথম 40 মিনিট মনে হয় শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আপনারা এখনই জয়েন করবেন সবাই আচ্ছা আপনারা হচ্ছে এখনই শেষ হয়ে গেলে জয়েন করবেন